ফরজ গোসল করার সঠিক নিয়মগুলো যদি বলতেন জেনে উপকৃত হতাম। ভাই রে, ফরজ গোসল করার নিয়ম সব জায়গায় প্রশ্ন করে মানুষ, ব্যাপার কি? ফরজ গোসল করার নিয়ম হলো শরীরে এবং কাপড়ে কোথাও যদি নাপাক থাকে আগে সে নাপাকটা ধুয়ে ফেলতে হবে। কাপড়ে কোনো জায়গায় নাপাক আছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, শরীরে কোনো জায়গা আছে ওখানে পানি দিয়ে ডলে ধুয়ে ফেলবেন, শেষ, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো একবারে ওযু করার মতো করে দুই হাতের কবজি ধুয়ে 3 বার কুলি গড়গড়া সহকারে ভালো করে কুলি করতে হবে। এরপরে নাকে পানি দিয়ে মুখ ধোবেন, হাত ধোবেন 3 বার করে, মাথা মাসে করবেন, কান মাসে করবেন। এরপরে আপনি মাথা বা কাঁধে পানি ঢালবেন, ঢেলে এবার গা গোসল করে পুরা গা ধুয়ে এবার যাওয়ার সময় শুধু টাকনো পরিমাণ পায়ের শেষ অংশ উজুতে যেটুকু ধোয়া বাকি আছে ওই যে শুধু মাথা পর্যন্ত মাসে করছেন, এরপর গোসল করছেন, লাস্টে পাওটা ধুয়ে বের হয়ে যাবেন, বাস গোসল হয়ে গেল। এইভাবে যদি গোসল করেন তাহলে গোসলটা নফল, জায়েজ গোসল, মুবাহ গোসলও যদি হয় এমনি আপনি গোসল করছেন তারপরও সেটা সওয়াবের কাজ হবে যেহেতু সুন্নত তরিকায় করছেন। কথা কি বুঝাতে পারছি? আর ফরজ গোসল তো এইভাবে করবেনই। সবচেয়ে বড় ফিতনা কি? পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো কি? নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রেখেছেন। ফিতনা মানে খারাপ অর্থে না, পরীক্ষার বস্তু, মানে এটা দিয়া ঈমান যাচাই করা যায়, এর কবলে পড়ে গেছে, হারাম পস্তা চলে গেছে, তাহলে সে ধরা খেয়ে গেছে, এজন্য পরীক্ষার বস্তু এটা। আল্লাহ বলেছেন আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য? এটা আল্লাহর উলুহিয়তের বৃদ্ধির জন্য না, জিন এবং মানবকে কল্যাণ দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ তার ইবাদতের সুযোগ দিয়েছেন। আরে ভাই, প্রাইম মিনিস্টারের, মাননীয় প্রধানমন্ত্রীর, মহামান্য প্রেসিডেন্টের সেবা করতে পারা, টি বয় হতে পারা, এটা একটা বিরাট কপালের ব্যাপার, তাই না? ওরে বাবা, প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করে ওই চান্স পাওয়া যেরকম অনেক বড় ব্যাপার, আর রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আরশে আজিমের মালিক, সকল জগতের মালিক, সব রাজাদের সৃষ্টিকর্তা যিনি, তার গোলামি করার সুযোগ পাওয়া এটা বড় একটা ব্যাপার। এখানে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দুনিয়ার সব জিন মানুষ সবাই আল্লাহর ইবাদত করে তাতে আল্লাহর উলুহিয়তের মধ্যে কোনো প্রকার বৃদ্ধি পাবে না। আর যদি সবাই মিলে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তাতেও আল্লাহর উলুহিয়তে চুল পরিমাণ কমতি হবে না। এটা আমাদের কল্যাণার্থে তিনি করেছেন, আল্লাহর কোনো ঠেকা নেই। বাড়ির কেউ যদি নামাজ না পড়ে তবে কি শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে? যাবে। বেনামাজের বাড়িতে খাওয়া দাওয়া করা গুনাহ না। অমুসলিমানটা খাওয়া যাবে, তাহলে বেনামাজেরটা খেতে অসুবিধা কি? হালাল কিনা এটা দেখবেন, কোথায় খাচ্ছেন এটা দেখবেন না, দেখবেন খানাটা কিনা হালাল কিনা। আপনি যদি একেবারে হুজুর ইমাম সাহেব খতিব সাহেব বাসায় বসে শুকরের গোস্ত খান, হালাল হবে? আর যদি হিন্দুর বাড়িতে বসেও আপনি ভালো জিনিসটা খান, হালাল জিনিসটা খান, এটা কি হবে? হালাল হবে। আপনি কোথায় খাইছেন এটা দেখার বিষয় না। আর শ্বশুরবাড়ির লোকের নামাজ পড়ে না, ওখানে খাবেন, হাদিয়া তোফা নেবেন, বাইল দিবেন, বুঝাবেন, নামাজের দিকে আনবেন, এটাই তো কাজ। ছেড়ে দিলে কেমনে হবে? আমার মেয়েকে প্রকৃত ধার্মিক হিসাবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই কোন কোন দিকে বেশি নজরদারি করা দরকার বা কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পড়ানো দরকার? সবচেয়ে বড় জিনিস হলো পরিবেশ। এমন একটা পরিবেশ, এমন একটা লোকদের সাথে আত্মীয়তা করবেন, আঠা যাওয়া থাকবে, বন্ধুতা থাকবে, তাদের বাচ্চাদের থেকে ভালো কিছু শিখবে। ভালো ভালো ফ্যামিলির সাথে যাবেন, কারণ সোহবত সাহচর্যে মানুষ ভালো থাকে। 1 2 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনার ছেলে মেয়েদের মিশ্র শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে তার ঈমান আমল চরিত্র হেফাজত রাখা কঠিন হবে, সেখানে দিবেন না। এই 2টা কাজ করেন। আর সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। বিশেষ করে তাকে বন্ধুর মতো সময় দেন। আজকাল মারও সময় নাই, বাপেরও সময় নাই। মা দেখে সিরিয়াল, বাপে টিভি মোবাইল, আর ছেলে এই ফাঁকে তলে তলে জাহান্নামে চলে যায়। এই ব্যাপারে সাবধান থাকতে হবে।